ওকে, আজকে আমরা কথা বলবো গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং নিয়ে। আমরা আমরা গুগল অ্যাডস এর যে নেগেটিভ কিওয়ার্ডটা আছে, এই নেগেটিভ কিওয়ার্ডটা আমি বলবো নেক্সট ক্লাসে। হ্যাঁ, আজকে বাইরে থাকার কারণে তো ল্যাপটপে ক্লাস হচ্ছে, তো আমি নেক্সট ক্লাসে আপনাদের নেগেটিভ কিওয়ার্ডটা বুঝাই দেবো আর কি। তো চলেন আমরা আজকে ক্লাস নেব। আমরা যে গুগল অ্যাডস এর যে কনভার্সন ট্র্যাকিং, আমরা ইতিমধ্যে যে ক্লাসগুলো করছি গুগল অ্যাডস এর উপর, আমরা জানি যে গুগল অ্যাডসটা আমরা মূলত তিন ধরনের গুগল অ্যাডস দেখতে পাই। একটা হলো গুগল.কমে যে অ্যাডটা দেখা যায় সেটাকে বলে পিপিসি অ্যাড। একটা হচ্ছে ওয়েবসাইটে, যেটাকে আমরা ডিসপ্লে অ্যাড বলি। আর একটা হচ্ছে ইউটিউবে, তাই না? এবং বিভিন্ন অ্যাপস এর মধ্যেও কিন্তু অ্যাড দেখা যায়। আচ্ছা, তো পিপিসি অ্যাড এর মধ্যে পিপিসি পিপিসি অ্যাড এর মধ্যে আমরা একদম লাস্ট স্টেপে আসছি, কনভার্সন ট্র্যাকিং। কনভার্সন ট্র্যাকিংটা আমরা শেষ করলে পিপিসি টপিকটা আমরা শেষ করে ফেলবো। তো কনভার্সন ট্র্যাকিংটা আসলে আমি কি বোঝাচ্ছি কনভার্সন ট্র্যাকিং এর মধ্যে? যেমন ধরেন, আমরা যদি একটা ওয়েবসাইটের মধ্যে ভিজিট করি, ধরেন আপনাকে ক্লায়েন্ট বিডি শপ এই ওয়েবসাইটের ক্লায়েন্ট আপনাকে কাজ দিল। ক্লায়েন্ট বলতেছে যে আমি কি এই ওয়েবসাইট থেকে আমি এই মাইক্রোফোন ক্যাটাগরির প্রোডাক্ট সেল করতে চাই। অথবা ধরেন যে এই বিডি শপ ওয়েবসাইটের যে কোনো প্রোডাক্ট আমি বিক্রি করতে চাই। আমি চাই কাস্টমার আমার ওয়েবসাইটে এসে তারা প্রোডাক্ট পারচেস করুক। তো এই যে ক্লায়েন্টের উদ্দেশ্য হলো সেল জেনারেট করা, ওয়েবসাইট থেকে সেল জেনারেট করা। এখন আপনি তার গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে আপনি ক্যাম্পেইনটা করলেন, কিন্তু গুগল অ্যাডস দ্বারা কতজন মানুষ ওয়েবসাইটের মধ্যে আসলো, কতজন মানুষ প্রোডাক্ট পারচেস করছে, কত টাকার প্রোডাক্ট পারচেস করছে, এই যে অ্যাক্টিভিটিস বা এই যে তথ্যটা, এই তথ্যটা কিন্তু আপনাকে ক্লায়েন্টকে দিন শেষে জানাতে হবে। তো এই যে আপনি যে জানাবেন যে কতটা প্রোডাক্ট পারচেস হলো গুগল অ্যাডস দ্বারা, কত টাকার প্রোডাক্ট পারচেজ হয়েছে, কতজন মানুষ ওয়েবসাইটে আসছে, এই অ্যাক্টিভিটিসটা যদি আপনি ক্লায়েন্টকে দেখাতে চান এবং ক্লায়েন্টকে যদি আপনি জানাতে চান, তাহলে আপনাকে কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করতে হবে। কারণ আমরা গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং এর মাধ্যমেই জানতে পারবো যে গুগল অ্যাডস দ্বারা কতজন অডিয়েন্স এই ওয়েবসাইটের মধ্যে আসছে, কত টাকার প্রোডাক্ট পারচেজ হয়েছে, কোন কোন প্রোডাক্ট পারচেজ হয়েছে। ঠিক আছে? তো আমি আশা করছি আপনারা কনভার্সন ট্র্যাকিংটা আসলে কেন দরকার এটা আপনারা বুঝতে পারলেন। কনভার্সন ট্র্যাকিং আমাদের দরকার হবে কোন কোন ক্যাম্পেইনে? কনভার্সন ট্র্যাকিং আমাদের দরকার হবে সেলস ক্যাম্পেইনে, কনভার্সন ট্র্যাকিং আমাদের দরকার হবে লিড ক্যাম্পেইনে, কনভার্সন ট্র্যাকিং আমাদের দরকার হবে ট্রাফিক ক্যাম্পেইনে। ঠিক আছে, এই ক্যাম্পেইনগুলোতে কনভার্সন ট্র্যাকিং আমাদের আগে সেট আপ করতে হবে। তো এই কনভার্সন ট্র্যাকিং যদি আমরা সেট আপ করতে চাই, তাহলে ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কি কি নিতে হবে? কনভার্সন ট্র্যাকিং যদি আপনি সেট আপ করতে চান ক্লায়েন্টের কাছ থেকে, তার গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস তো আপনাকে নিতেই হবে, তাই না? এটা তো কম্পালসারি, আপনি তো নিবেনই। দেন গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার পাশাপাশি ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেস আপনাকে নিতে হবে। কারণ ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা কনভার্সন ট্র্যাকিংটা করব। তাহলে গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিলেন, ওয়েবসাইটের অ্যাক্সেস নিলেন, দেন আর একটা মাধ্যমের প্রয়োজন হবে, যে মাধ্যম দ্বারা আমরা গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিংটা করব। সেটার নাম হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। এই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কিন্তু আমরা কনভার্সন ট্র্যাকিংটা সাকসেসফুলি সেট আপ করবো ওয়েবসাইটের মধ্যে। তাহলে তিনটা জিনিস লাগতেছে, একটা হলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট, একটা হলো ওয়েবসাইটের অ্যাক্সেস, আর একটা হলো গুগল অ্যাডস, আর একটা হলো গুগল ট্যাগ ম্যানেজার। তো আমরা একটা 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 করে দেখি, ঠিক আছে? আচ্ছা, তো আমি চলে যাচ্ছি। এই হলো আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট, যেটা আমাদের ক্লায়েন্ট অলরেডি আমাদের অ্যাক্সেস দিছে, ধরে নেই আমরা ক্লায়েন্ট আমাদের এখানে অ্যাক্সেস দিছে। তো এখন কনভার্সন ট্র্যাকিং আমরা যদি সেট আপ করতে চাই, তাহলে আমরা কোথায় যাব? তার আগে আসেন আমরা জেনে নেই যে কনভার্সন ট্র্যাকিং যে গুগল অ্যাডস অ্যাকাউন্টে সেট আপ করা আছে কিনা, এটা বুঝবো কিভাবে? কারণ ক্লায়েন্টের যদি অলরেডি গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করা থাকে, তাহলে তো আপনাকে নতুন করে সেট আপ করার প্রয়োজন নেই। যদি না থাকে, তাহলে সেট আপ করতে হবে। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে কনভার্সন ট্র্যাকিং অলরেডি সেট আপ করা আছে? এটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি চলে আসবেন এই টুলস থেকে। এই যে টুলস অপশনে দেখতে পাচ্ছেন, টুলস না প্লান্ট, এই যে গোল, এই গোল থেকে কনভার্সন, এই কনভার্সন থেকে আপনি সামারিতে চলে আসবেন। সামারিতে চলে আসলে তাহলে গোলস থেকে কনভার্সন, কনভার্সন থেকে সামারি, সামারিতে ক্লিক করলে আপনাকে দেখাবে
যে এখানে কোনো কনভার্সন ট্র্যাকিং সেট আপ করা আছে কিনা। যদি থাকে তাহলে সেগুলোর রেজাল্ট এখানে দেখাবে। দেখতে পাচ্ছেন এখানে কনভার্সন ট্র্যাকিং অলরেডি সেট আপ করা আছে। এটা একটা করা আছে, পার্সেস ট্র্যাকিং করা আছে, বাট এটা অ্যাক্টিভ না। ঠিক আছে, কারণ এটার এই কনভার্সন ট্র্যাকিংটা যেটা সেট আপ করা হয়েছে এটার অ্যাক্টিভিটি এখনো শুরু হয়নি, যার কারণে অ্যাক্টিভ দেখাচ্ছে না। এখানে আর একটা ট্র্যাকিং আমরা দেখতে পাচ্ছি এঙ্গেজমেন্ট থেকে করা হয়েছে, সেটা হলো ইউটিউব চ্যানেল সাবস্ক্রিপশন। এটার মধ্যে আমরা অ্যাক্টিভ দেখতে পাচ্ছি, তার মানে এই কনভার্সন ট্র্যাকিংটা অ্যাক্টিভ কাজ করতেছে। তারপরে এখানে আর একটা ট্র্যাকিং করা হয়েছে পেজ ভিউ। পেজ ভিউ ট্র্যাকিংটাও কিন্তু অ্যাক্টিভ দেখা যাচ্ছে, তার মানে কি পেজ ভিউ নামে একটা কনভার্সন ট্র্যাকিং করা হয়েছে সেটাই অ্যাক্টিভ দেখা যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে যে এই পেজ ভিউ করা হয়েছে কারণ হচ্ছে ধরেন যে এটা একটা, যে ক্যাম্পেইনটা করা হয়েছে, যে ক্যাম্পেইনটা এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে করা হয়েছে, ওই ক্যাম্পেইন দ্বারা ওয়েবসাইটে কতজন মানুষ গেছে এবং তারা যে একটা পেজ ভিউ করছে সেই সংখ্যাটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই দেখছেন 371 জন। 371 জন মানুষ গুগল অ্যাডস দ্বারা ওই পেজের মধ্যে মানে ওয়েবসাইটের মধ্যে গেছে, যে ওয়েবসাইটে ভিউ করছে, এই যে দেখাচ্ছে 371 জন মানুষ। কিন্তু যখন আপনি কনভার্সন ট্র্যাকিংটা যখন আপনি পার্সেসের ক্ষেত্রে করবেন, তখন আপনি এখানে দেখতে পারবেন যে কতটা পার্সেস হয়েছে। দেখেন এই যে এটা হলো পার্সেস, কিন্তু এটা অ্যাক্টিভ না। এই যে এই জায়গায় দেখাবে অল কনভার্সন, এইখানে দেখাবে 1 2 3 যতগুলো পার্সেস হবে এই জায়গায় দেখাবে। তাহলে আমি আশা করি আপনারা বুঝতে পারলেন যে কনভার্সন ট্র্যাকিং গুগল অ্যাডস অ্যাকাউন্টে অলরেডি করা আছে কিনা এটা বুঝবেন কিভাবে, তাই না? এখন আসেন আমরা কোথা থেকে করব কনভার্সন ট্র্যাকিংটা। কনভার্সন ট্র্যাকিং আমরা নতুন করে সেট আপ করার জন্য আমরা চলে যাব এই যে উপরের দিকে ক্রিয়েট অপশনটা আছে দেখতে পাচ্ছেন, ক্রিয়েট। এই ক্রিয়েটে ক্লিক করে আমরা নিচের দিকে যে কনভার্সন অ্যাকশন, এই কনভার্সন অ্যাকশনে ক্লিক করব। কনভার্সন অ্যাকশনে ক্লিক করলে আপনাকে কনভার্সন ট্র্যাকিং করার অপশনে নিয়ে আসবে। আপনি একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে আপনি একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে একাধিক ওয়েবসাইটের কনভার্সন ট্র্যাকিং করতে পারবেন চাইলে। ঠিক আছে, একটা গুগল অ্যাডস দ্বারাই মাল্টিপল ওয়েবসাইটের কনভার্সন ট্র্যাকিং করা সম্ভব। আবার একটা গুগল ট্যাগ ম্যানেজার দ্বারা মাল্টিপল গুগল অ্যাডস অ্যাকাউন্টের কনভার্সন ট্র্যাকিং করা সম্ভব। আচ্ছা, তাহলে আমরা কনভার্সন ট্র্যাকিংটা এখন করতে যাচ্ছি। তাহলে আমরা স্টার ট্র্যাকিং কনভার্সন আমরা কিসের জন্য এই ট্র্যাকিংটা করব? কিসের জন্য আমরা গুগল অ্যাডস এর এই কনভার্সন ট্র্যাকিংটা করতে আসলাম? আমরা আসলাম ওয়েবসাইটের জন্য, যে ওয়েবসাইটে কতজন মানুষ গেছে, কতজন মানুষ ওয়েবসাইটের মধ্যে ভিজিট করছে, কতটা প্রোডাক্ট পারচেজ হয়েছে, এই তথ্যটা আমার জানা দরকার। তাহলে আমরা এই যে ওয়েবসাইট সিলেক্ট করলাম, ওয়েবসাইট সিলেক্ট করে এখন নিচের দিকে আপনাকে বলতেছে যে যে ওয়েবসাইটের জন্য কনভার্সন ট্র্যাকিংটা করা হবে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে। যে ওয়েবসাইটের জন্য কনভার্সন ট্র্যাকিংটা আমরা করতে যাচ্ছি সেই ওয়েবসাইটের লিঙ্ক বলতে ডোমেন নেম, এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ডোমেন, ওই ওয়েবসাইটের ডোমেন নেম। তাহলে ওয়েবসাইটের ডোমেন নেম বলতে আমরা একটা নতুন শব্দ শুনতে পেলাম। আমরা যে ওয়েবসাইটটা দিয়ে কনভার্সন ট্র্যাকিংটা করা শিখবো সেটা, সেই ওয়েবসাইটটা হচ্ছে এটা, ক্লায়েন্ট হান্টিং XYZ। এটা একটা ওয়েবসাইট। ডোমেন বলতে কি বোঝাচ্ছে? ওয়েবসাইটের ডোমেন বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো এই যে ওয়েবসাইটে যে নামটা আছে না, এই যে নামটা দেখতে পাচ্ছেন clienthunting.xyz, এটাই হলো ডোমেন নেম। ঠিক আছে, এটাই হলো ওয়েবসাইটের ডোমেন। এটাকে আরো একটা নাম বলা হয়, আরো একভাবে বলা হয়, সেটাকে বলা হয় রুট ডোমেন। রুট ডোমেন নাম দিয়েও কিন্তু অনেক সময় এটাকে আমরা চিনে থাকি বা বলতে পারি। তো এই যে ওয়েবসাইটটা, এই যে clienthunting.xyz, এই ওয়েবসাইটটা কোন CMS দ্বারা তৈরি, বা এই ওয়েবসাইটটা কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, না এটা একটা না, না এটা একটা শপিফাই, না একটা উইক্স, না স্কোয়ার স্পেস, এটা আমরা বুঝবো কিভাবে? কারণ ওয়েবসাইট কিন্তু কয়েক ধরনের হয়, ওয়ার্ডপ্রেস হয়, উইক্স হয়, স্কোয়ার স্পেস হয়, আপনার স্কোয়ার ওয়েবসাইট হয়, তো কয়েক ধরনের CMS আছে। তো ওয়েবসাইটটি সাধারণত কোন CMS দিয়ে তৈরি এটা আপনি বুঝবেনটা কিভাবে? কারণ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে ট্র্যাকিং করার একটু সিস্টেমটা আলাদা, শপিফাইয়ের একটু আলাদা, উইক্সের একটু আলাদা। তো এটা আপনাকে ইনশিওর হয়ে নিতে হবে যে আপনি ক্লায়েন্টের যে সাইটটা পেয়েছেন, যে ওয়েবসাইটটা পেয়েছেন, সেটা আসলে কি সাইট, সেটা ওয়ার্ডপ্রেস না শপিফাই না উইক্স। কারণ আমি আপনাকে এখন দেখাবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে, আমি আপনাকে দেখাচ্ছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এবং শপিফাই ওয়েবসাইট। কিন্তু ক্লায়েন্টের যদি উইক্স ওয়েবসাইট হয়, ক্লায়েন্টের যদি স্কোয়ার স্পেস ওয়েবসাইট হয়, ক্লায়েন্টের যদি স্কোয়ার ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে আপনি আমাকে জানাবেন, আমি আপনাকে জুমে নিয়ে এসে আমি আপনার কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করে দেবো।
কারণ এই মুহূর্তে আমাদের কাছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আর শপিফাই ওয়েবসাইট ব্যতীত আর কোনো সিএমএস নাই। তবে যদি আপনি ওয়ার্ডপ্রেস এবং শপিফাইটা আপনি যদি জানেন, তাহলে বাকি সিএমএস গুলো আপনি আস্তে আস্তে ওগুলো নিজে নিজেই কাভার করতে পারবেন। বুঝতে পারছেন? এখানে আপনাদের টেনশনের কিছু নাই, বললাম তো, যদি উইক্স, এসপার এক্সপ্রেস, স্কোয়ার এই ধরনের সিএমএস এর ওয়েবসাইট যদি আপনারা পান, আমাকে জানালে আমি জুমে এসে আপনাকে সেটা কনভার্সন ট্র্যাকিং করাটা দেখাবো। ঠিক আছে? তাহলে এই ওয়েবসাইটটা clienthunting.xyz, এই ওয়েবসাইটটা আসলে কি ওয়েবসাইট এটা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য আমরা এখানে একটা গুগলে একটা ওয়েবসাইট লিখে সার্চ দিতে যাচ্ছি, সেটার নাম হচ্ছে হোয়াট সিএমএস, WHAT, হোয়াট সিএমএস ডট ওআরজি, অথবা হোয়াট সিএমএস লিখে যা সার্চ করবেন। হোয়াট, WHAT, হোয়াট সিএমএস, হোয়াট সিএমএস, এইটা লিখে যা সার্চ করলে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসতেছে, ডিটেক্ট ডিটেক্ট হুইচ সিএমএস এ সাইট ইজ ইউজিং, এইটার মধ্যে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখন ওই যে ক্লায়েন্ট হান্টিং মানে যে ওয়েবসাইটের সিএমএস টা কি বা সেই সাইটটা কি যেটা জানতে চান, সেটা লিখে জাস্ট এখানে যদি আপনি এখানে সার্চ করেন, আমি যদি এখন এই যে clienthunting.x.xy ওয়েবসাইটের ডোমেনটা কপি করি যদি এখানে আমি রেখে যদি পেস্ট করে দেই, ডিটেক্ট সিএমএস যদি আমি ক্লিক করি, তাহলে আমাকে জানাবে এই ওয়েবসাইটটা কি ওয়েবসাইট। দেখেন নিচের দিকে একটু খেয়াল করেন, এটা হলো সিএমএস হচ্ছে উকমার্স। দেখতে পাচ্ছেন সিএমএস হচ্ছে উকমার্স। আচ্ছা, উকমার্স এটা একটা ওয়ার্ডপ্রেস সাইট আর কি, কারণ উকমার্সটা ওয়ার্ডপ্রেস সাইটেই মূলত অ্যাপ্লাই করা হয়। এখানে আরো একভাবে দেখা যায়, এখানে কন্টেন্ট ম্যানেজমেন্ট, সিএমএস এর পূর্ণরূপ হচ্ছে, সিএমএস এর পূর্ণরূপ হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে? তো সিএমএস দ্বারাই কিন্তু ওয়েবসাইট গুলো তৈরি হয়। হ্যাঁ, তো এটা মূলত একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখানে যদি বা ওয়ার্ডপ্রেস কথাটা দেখায়, কিন্তু কেন জানি না এখন দেখাচ্ছে না। আচ্ছা, আমি যদি আরেকটা ওয়েবসাইট দিয়ে আপনাদের দেখাই, যেমন ধরেন এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমার যে আরেকটা ওয়েবসাইট আছে freelancingwithfarad.com, এই ওয়েবসাইটটা কিন্তু একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এটাকে যদি আমি ধরেন এখানে আমি পেস্ট করে দিলাম, কন্ট্রোল C কপি পেস্ট, কন্ট্রোল V দিয়ে পেস্ট করে ইন্টার দিলাম, এই যে দেখেন, এই যে উকমার্স এবং এই যে ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেস দেখাচ্ছে। ঠিক আছে? তো এইভাবে মূলত আসবে আর কি। হ্যাঁ, তো ওইখানে কেন জানি আসে নাই আর কি, ওয়ার্ডপ্রেস কথাটা আসে নাই। তাহলে এইভাবে আমরা বুঝবো যে ওই ওয়েবসাইটটা কি ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস না শপিফাই না উইক্স, তাহলে এভাবে আমরা বুঝতে পারবো। এখন যদি আমি বিডি শপেরটা দেই, দেখি যদি বিডি শপেরটা কোন ওয়েবসাইট, bdshop.com, এইভাবে আপনারা দিবেন। কারণ আমি তো আপনাদের দেখাচ্ছি ওয়ার্ডপ্রেস শপিফাই ওয়েবসাইট দিয়ে, কিন্তু আপনারা যদি উইক্স ওয়েবসাইটে কাজ পান, সেক্ষেত্রে আপনারা আমাকে জানাবেন। ঠিক আছে? দেখেন এটা হচ্ছে মাজেন্টো, এটা হলো সিডিএন হচ্ছে, এটা এটা হলো মাজেন্টো, এটা সিএমএস হলো, সিএমএস হচ্ছে মাজেন্টো। দেখতে পাচ্ছেন? এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পিএইচপি। তো বিভিন্ন সিএমএস আছে আর কি, বিভিন্ন সিএমএস আছে, এবং এখানে দেখতে পাচ্ছি যে সিএমএস টা হচ্ছে মাজেন্টো। এটা ওয়ার্ডপ্রেস, উকমার্স সবকিছুই আছে, লারাভেল আছে, মানে অনেক কয়েকটা সিএমএস দ্বারা এটা তৈরি হয়েছে আর কি ওই সাইটটা, শুধু ওয়ার্ডপ্রেস সাইট দিয়া। bdshop.com এটা শুধু ওয়ার্ডপ্রেস সাইট দিয়ে তৈরি হয় নাই, মাজেন্টো আছে, মানে মাজেন্টো সিএমএস দিয়ে পেজ করা আছে 50টা, ওয়ার্ডপ্রেস দিয়ে আছে 4টা পেজ, উকমার্স দিয়ে আছে 3টা, এভাবে জাস্ট করা আছে আর কি। তো যাই হোক, আমি আশা করি আপনারা বুঝতে পারলেন যে ওয়েবসাইটটা আসলে কি ওয়েবসাইট, এটা আপনারা সহজেই বুঝতে পারবেন। শরীফাই যদি ওয়েবসাইট হয়, জাস্ট লিঙ্কটা কপি করে দিয়ে সেখানে পেস্ট করে দিবেন, দেখবেন এখানে এই যে শরীফাই কথাটা লেখা চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে ওয়েবসাইটটা আসলে কি ওয়েবসাইট, এটা আমরা কিভাবে ক্লায়েন্টের কাছে এটা আমরা কিভাবে বুঝবো, এটা আপনারা বুঝতে পারলেন। এখন আমরা এখন ওয়েবসাইটের অ্যাক্সেস আপনারা কিভাবে নেবেন, ক্লায়েন্টের কাছ থেকে ওয়েবসাইটের অ্যাক্সেস আপনারা কিভাবে নেবেন, আসেন আমরা এখন সেটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, তার আগে একটু আপনারা বলেন, আপনারা কি বুঝতে পারতেছেন? আমার কথাবার্তা কি আপনারা বুঝতে পারতেছেন ক্লিয়ার, না কোনো সমস্যা আছে? ঠিক আছে, ঠিক আছে। ওকে, এখন আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেসটা আপনি কিভাবে নেবেন। কারণ
আপনি যখন কনভার্সন ট্র্যাকিং করতে যাবেন তখন তো ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে হবে, তাই না? এর জন্য আপনারা অ্যাক্সেস যেভাবে নেবেন, আমি আপনাদের দুটো ইউটিউবে ভিডিও দিচ্ছি, আপনারা একটু এই ভিডিও দুটো দেখবেন। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাক্সেস কিভাবে নেবেন, আর একটা ভিডিও আমি দেব শপিফাই ওয়েবসাইটের অ্যাক্সেস আপনারা কিভাবে নেবেন। এই দুইটা সিএমএস দিয়েই কিন্তু আপনারা 95% 95% ক্লায়েন্টের কাজ পাবেন ওয়ার্ডপ্রেস এবং শপিফাই। যার কারণে এই দুটো দিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। আর বাকি 10% থেকে 5% ক্লায়েন্ট হচ্ছে আদার্স ওয়েবসাইট। তো ওগুলো যেহেতু কম, তো এই জন্য আসলে ওভাবে ওগুলোকে আমরা গুরুত্ব দেই না। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অ্যাক্সেস এক্সচেঞ্জ বাই ফরহাদ, এই ভিডিওটা আমি দিচ্ছি। এই ভিডিওটা জাস্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অ্যাক্সেস এক্সচেঞ্জ বাই ফরহাদ এই কথা লিখে যদি আপনি ইউটিউবে সার্চ করেন, তাহলে এই যে প্রথম যে এই দেখতে পাচ্ছেন ক্লায়েন্টের ওয়েবসাইট অ্যাক্সেস যেভাবে নেবেন, আমি এই ভিডিওটা আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি লিঙ্ক আকারে। আপনারা এটা জাস্ট একটু দেখবেন আর কি, যে কিভাবে ওয়েবসাইটের অ্যাক্সেস ক্লায়েন্ট দেয় আপনাকে এবং আপনি কিভাবে রিসিভ করবেন, সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে ডিটেলসে দেখানো আছে। আপনি যদি দেখেন আপনি আপনি বুঝতে পারবেন সহজেই। হ্যাঁ, অবশ্যই আপনারা এটা দেখে নেবেন। আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে আহ, দিয়ে দিচ্ছি লিঙ্ক। ওকে, আচ্ছা, এখন আমি আপনাদের আরেকটা লিঙ্ক প্রোভাইড করতেছি, সেটা হলো শপিফাই ওয়েবসাইটের অ্যাক্সেস। শপিফাই ওয়েবসাইটের অ্যাক্সেস, শপিফাই ওয়েবসাইট থেকে ক্লায়েন্ট আপনাকে কিভাবে অ্যাক্সেস দিবে এবং আপনি কিভাবে সেটা রিসিভ করবেন সেটা আমি দেখাচ্ছি। এই যে এটা হলো সেটার ভিডিও। তাহলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাক্সেস আপনারা কিভাবে নেবেন সেটার ভিডিও আমি প্রথমে দিলাম, তারপরে দিলাম হলো শপিফাই ওয়েবসাইটের অ্যাক্সেস আপনারা কিভাবে নেবেন। দুটোই কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, অবশ্যই দেখে নিবেন এগুলো, কারণ না দেখলে এগুলো আসলে অনেক সময় ক্লায়েন্ট জানে না, অনেক সময় কিন্তু ক্লায়েন্টই জানে না যে তাই সে কিভাবে ওয়েবসাইটের অ্যাক্সেস আপনাকে দিবে। সেক্ষেত্রে আপনাকে গাইড করতে হবে যে হ্যাঁ এভাবে এখানে যাও ওখানে যাও, যে আমাকে অ্যাক্সেসটা দিয়ে দাও। ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেস আপনারা কিভাবে নেবেন এটা আপনি এটা আপনারা বুঝতে পারলেন। এখন আপনারা যে আপনাদের কাজগুলো প্র্যাকটিস করবেন, আপনারা যে কনভার্সন ট্র্যাকিংটা প্র্যাকটিস করবেন, তার জন্য কিন্তু ওয়েবসাইটের প্রয়োজন আছে। আপনারা এই যে আমি যে আপনাকে কনভার্সন ট্র্যাকিংটা দেখাচ্ছি, তো এটা আপনি যখন প্র্যাকটিক্যালি যখন আপনি প্র্যাকটিস করতে যাবেন তখন কিন্তু আপনার ওয়েবসাইটের প্রয়োজন হবে। তো এখন আমি আপনাদের দেখাবো যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনি কিভাবে ফ্রিতে তৈরি করতে পারবেন এবং শপিফাই ওয়েবসাইট আপনি ফ্রিতে কিভাবে তৈরি করতে পারবেন। কারণ আপনারা অবশ্যই তৈরি করবেন, কারণ আপনি যখন প্র্যাকটিস করবেন তখন কিন্তু এই দুটো সাইটের দরকার হবে। তো এই কনভার্সন ট্র্যাকিংটা অবশ্যই আমাদের একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস না করলে কিন্তু আপনি ভুলে যাবেন। তাহলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট বাই ফরহাদ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট বাই ফরহাদ এটা কথা লিখে যদি আপনি ইউটিউবে সার্চ করেন, তাহলে আপনি এই যে প্রথম যে ভিডিওটা পাবেন এটাতে আমি দেখাইছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে আমরা তৈরি করব। আজকে একটু কাজ বেশি করে দেওয়া হচ্ছে আপনাদের, কারণ এগুলো আমাদের দরকার আছে। আমি দুটো গ্রুপে দিয়ে দিলাম। আর একটা ভিডিও দিচ্ছি যে শপিফাই ওয়েবসাইট, শপিফাই ওয়েবসাইট আপনি কিভাবে তৈরি করবেন সেটার একটা ভিডিও দিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে আমরা শপিফাই ওয়েবসাইট তৈরি করতে পারি, মাত্র 2-3 মিনিটের মধ্যে। শপিফাই শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট বাই ফরহাদ এটা লিখে যদি ইউটিউবে সার্চ করা হয় তাহলে সেই ভিডিওটা পাওয়া যাবে। 2 মিনিটে শপিফাই ওয়েবসাইট তৈরি করুন, এই ভিডিওটা দেখে নেবেন, কারণ প্র্যাকটিস করার জন্য, শুধু প্র্যাকটিস করার জন্য আমাদের এই সাইডের দুটো করা দরকার। প্রফেশনাল ভাবে আমাদের মেক করা তৈরি করার প্রয়োজন নাই। ঠিক আছে, জাস্ট আপনার প্র্যাকটিস পারপাস তৈরি করবেন। একটা ওয়েবসাইট দিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দুটো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা যাবে। একটা জিমেল অ্যাকাউন্ট দ্বারা দুটো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা যাবে। আর শপিফাই ওয়েবসাইট একটা হবে, একটা জিমেল দিয়ে শপিফাই ওয়েবসাইট একটা হবে, একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে শপিফাই ওয়েবসাইট একটা হবে। আপনার যদি মাল্টিপল জিমেল থাকে আপনি মাল্টিপল ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তবে একটা করলেই তো আমাদের প্র্যাকটিসের জন্য যথেষ্ট, একটা শপিফাই একটা ওয়ার্ডপ্রেস। ওকে, তাহলে আমরা তাহলে আমরা গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং করার জন্য আমাদের ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্টে অ্যাক্সেস নেব যেটা আমরা অলরেডি জানি। ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেসটা আমরা কিভাবে নেব সেটা আমরা জানি। ওয়েবসাইটটা আসলে কোন সিএমএস দ্বারা তৈরি বা ওয়েবসাইটটা কি ওয়েবসাইট সেটা কিভাবে বুঝবো সেটা জানি। এবং আমরা প্র্যাকটিস করার জন্য আমাদের ওয়েবসাইট লাগবে
সেটা আমরা কিভাবে তৈরি করব সেটাও আমাদের জানা হয়ে গেল। এখন ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইটের অ্যাক্সেস আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিতে পারবো দুটো উপায়। একটা হলো ক্লায়েন্ট যদি আমাকে তার ওয়েবসাইটের লগ ইন ডিটেলস দিয়ে দেয়। ক্লায়েন্ট যদি তার ওয়েবসাইটের লগ ইন ডিটেলস আপনাকে দিয়ে দেয়, জাস্ট আপনি শুধু লগ ইন করবেন। আর যদি ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দেয় জিমেলে, তাহলে আপনাকে জিমেল ওপেন করে অ্যাক্সেসটা রিসিভ করতে হবে। এই হলো দুটো উপায়। একটা হলো ক্লায়েন্ট আপনাকে তার ওয়েবসাইটের লগ ইন ডিটেলস দিতে পারে। লগ ইন ডিটেলস বলতে তার ওয়েবসাইটের জিমেল এবং পাসওয়ার্ড। জিমেল পাসওয়ার্ড দিলেই আপনি লগ ইন করতে পারবেন। আর একটা হলো অ্যাক্সেস, যেটা জিমেলের মাধ্যমে আমরা নিতে পারি। তো এখন আমরা আসেন দেখি যে মানে ওয়েবসাইটের যদি লগ ইন ডিটেলস আপনাকে দিয়ে দেয়, ক্লায়েন্ট যদি তার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যদি লগ ইন ডিটেলস দিয়ে দেয়, তাহলে আপনি কিভাবে সেই সাইটের মধ্যে লগ ইন করবেন সেটা আমরা দেখি। প্রথমত সাপোজ ধরেন ক্লায়েন্ট আপনাকে, এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ক্লায়েন্ট আপনাকে এই ওয়েবসাইটে লগ ইন করার জন্য জিমেল জিমেলটা এবং পাসওয়ার্ডটা আপনাকে দিছে। এখন আপনি কিভাবে লগ ইন করবেন সাইটটা? লগ ইন করার মাধ্যম হলো এই যে সাইট, এই যে রুট ডোমেনটা আছে clienthunting.xyz, এটার পরে একটা স্ল্যাশ দিবেন, স্ল্যাশ, এই যে স্ল্যাশ দিয়ে দিলাম। স্ল্যাশ দিয়ে আপনি লিখবেন ডাব্লুপি। ডাব্লুপি, এগুলো সবগুলো হবে স্মল লেটার। ডাব্লুপি ডাব্লুপি দিয়ে দিবেন একটা হাইপেন, বা যেটাকে আমরা ড্যাশ বলি, দিয়ে অ্যাডমিন, ADMIN, অ্যাডমিন। এইটা লিখে জাস্ট আপনি ইন্টার ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করলে আপনাকে দেখাবে এই যে ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড, দেখতে পাচ্ছেন এখানে। এই যে ইউজার নেম, এখানে আপনার ইউজার নেম অথবা ইমেল, এই যে ইউজার নেম অথবা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে ক্লায়েন্ট আপনাকে দিছে, তার মেল দিছে, আপনি মেলটা এখানে বসান। পাসওয়ার্ড দিছে, পাসওয়ার্ডটা এখানে বসান। জাস্ট লগ ইনে ক্লিক করলেই সাইটটা লগ ইন হয়ে যাবে। যদি জিমেল এবং পাসওয়ার্ড ঠিক থাকে, এই দেখতে পাচ্ছেন আমি সাইটের মধ্যে প্রবেশ করে ফেললাম। আর যদি শরীফের ওয়েবসাইট হয়, যদি শপিফাই ওয়েবসাইট হয়, তাহলে আপনি কিভাবে লগ ইন করবেন? শপিফাই ওয়েবসাইট হলে জাস্ট লগ ইন করার মাধ্যম হলো এখানে জাস্ট ডাব্লুপি দেওয়ার দরকার হবে না, জাস্ট শুধু স্ল্যাশ দিয়ে অ্যাডমিন লিখবেন, শুধু স্ল্যাশ। আমি একটু আবার দেখাই। এই যে, এই যে ধরেন এটা হলো শৈফ ওয়েবসাইট, যদি শৈফ ওয়েবসাইট আপাতত এখানে নাই, আপনি জাস্ট এই যে স্ল্যাশটা দিবেন, স্ল্যাশ দিয়ে অ্যাডমিন লিখবেন, ADMIN, অ্যাডমিন। ডাব্লুপি ড্যাশ কোনো কিছুর প্রয়োজন নেই। অ্যাডমিন লিখে জাস্ট ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করলে আপনাকে ইউজার নেম অথবা পাসওয়ার্ড এবং হলো মানে ইউজার নেম অর জিমেল এবং পাসওয়ার্ড অপশন দেখাবে, আপনি সেটা সেটা দিবেন। দিয়ে লগ ইনে ক্লিক করলে আপনার শরীফের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। আমি আশা করি আপনারা যদি ক্লায়েন্ট ওয়েবসাইটে লগ ইন ডিটেলসটা দিয়ে দেয়, আপনি কিভাবে লগ ইন করবেন সেটা জানলেন। আর ক্লায়েন্ট যদি আপনাকে ওয়েবসাইটের অ্যাক্সেস দেয়, সেটা কিভাবে রিসিভ করবেন সেটা তো আপনি ওই ভিডিওতে দেখতে পারলেন। আসলে আনফরচুনেটলি আজকে ক্লাস এতটুকুই থাকবে। আমি আর নেক্সট স্টেপে যে যাচ্ছি না, কারণ আসলে আমি বাইরে থাকার কারণে ক্লাসটা একটু সংকট হয়ে গেল। নেক্সট ক্লাস নেক্সট ক্লাস হচ্ছে আমাদের মঙ্গলবার। মঙ্গলবার আমি এই জায়গা থেকেই শুরু করব, এই জায়গা থেকেই শুরু করব। আর আপনাদের কিন্তু হিউজ কাজ থাকলো। হিউজ কাজ মানে বলতে কি, আপনাদের এখন ওয়েবসাইট তৈরি করতে হবে। আপনারা শরীফের ওয়েবসাইট এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করবেন। কিভাবে তৈরি করবেন ভিডিও তো তার জন্য আমি দিয়ে দিলাম, ভিডিও দেখে দেখে তৈরি করবেন। আর আর একটা বিষয় হলো, আপনারা কিন্তু ওয়েবসাইটের অ্যাক্সেসটা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন না। কারণ আমি, আপনারা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন সেগুলো হলো ফ্রি ওয়েবসাইট। তো ফ্রি ওয়েবসাইটে এখন আর এক্সচেঞ্জ করার সুযোগটা নাই। মানে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করে যে আপনি আরেকজনকে অ্যাক্সেস দিবেন, এই সুযোগটা এখন আর ফ্রি ওয়েবসাইটে নাই। আগে ছিল, এখন আর নাই। তো জাস্ট আপনারা শুধু ভিডিওটা দেখে নেবেন, ভিডিওতে কিভাবে আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যাক্সেস নেওয়া দেখাইলাম, ওয়ার্ডপ্রেস শরীফ ওয়েবসাইটের অ্যাক্সেস দেওয়া দেওয়া দেখাইলাম। জাস্ট ভিডিওটা দেখবেন, কারণ পদ্ধতিটা সেম থাকে, মানে পদ্ধতিটা সেমই আছে। শুধু ফ্রি ওয়েবসাইটে সেই সুযোগটা দেয়নি, বা এখন ওটা নেই আর কি, এতটুকু শুধু পার্থক্য। তো আপনারা যাদের কোশ্চেন আছে তারা কোশ্চেন গুলো করেন। আর নেক্সট ক্লাস হচ্ছে আমাদের মঙ্গলবার, ঠিক টাইম রাত 10টায়। আজকে ক্লাস আমাদের আধা ঘন্টাই হলো, পরের ক্লাসটা বেশি হবে। মেহেদি হাসান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করলে কি এটা কিছুদিন পরে নষ্ট হয়ে যায়?
এগুলো তো ফ্রি ওয়েবসাইট ভাই, এগুলো তো লং টাইম জন্য না, এগুলো 2 দিন 4 দিন 1 মাস, অনেক সময় 6 মাসও থাকে। ও, আচ্ছা, আপনার ওভারভিউতে একটা পেজ ভিউ বলে একটা জিনিস দেখছিলাম, ওই জিনিসটা আসলে বুঝতে পারিনি। পেজ ভিউ যে বিষয়টা দেখছেন ওটা হলো কনভার্সন ট্র্যাকিং করা হয়েছিল পেজ ভিউ, যে গুগল অ্যাডস দ্বারা কতজন মানুষ ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করছে। বুঝতে পারছেন? জি। যতজন মানুষ ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করছে ততটা করে পেজ ভিউ ওখানে শো করতেছে। মানে একজন গেলে একজন, দুজন গেলে দুইজন, মানে ওয়েবসাইটে যাই হবে, ওয়েবসাইটে যতজন মানুষই যাবে এই গুগল অ্যাডস এর মধ্যে সেই তথ্যটা দেখাবে। কারণ এই গুগল অ্যাডস অ্যাকাউন্টটা এই ওয়েবসাইটের সাথে কানেক্টেড করা আছে, আমরা সেটা শিখবো। জি, থ্যাংক ইউ। আহ জাহিদুল ভাই, আপনি বলতেছেন জিম গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনি পাননি। আপনি এই মুহূর্তে সার্চ বক্সে, এই সার্চ বক্সে মেলটা পাঠান, রবিন দেবনাথ। আসসালামু আলাইকুম স্যার। আমার ভাই, জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো আমি আপনারা টেলিগ্রামে অনেকদিন আগে মেসেজ দিয়ে রাখছি আমার জিমেলে অ্যাক্সেস দেওয়ার জন্য। আচ্ছা তা এখন আপনি, আরেকবার পাঠান, এখন আরেকবার পাঠান, এখনই পাঠান। আচ্ছা আমি এখনই দিচ্ছি। রবীন্দ্রনাথ ভাই বলেন। ভাই আমি তাপস বলছি। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, এই যে ওয়ার্ড পেজ দেখালেন এবং চলতে পাই, এটা তো প্রায় ফেসবুক অ্যাডের সেম টাইপের। হ্যাঁ হ্যাঁ, এবং আপনারা যারা ফেসবুকে শিখছেন না, আপনাদের জন্য সহজ হবে আর কি। এটা তো সেটিং আচ্ছা করলে মনে হয় তারা কাজ করা শেষ করা যায়। আপনাদের লাগবে না, তাছাড়া আপনাদের একবারে লাগবে না। একবারে কাজ করে করে রেখে দিলে এটা আউট হয়ে যায়। আর আরেকটা জিনিস সেটা হলো যে আপনাকে এই যে ওয়েবসাইট, মানে সিএমএস যেটা দেখাবে না, আপনি একটা ওই যে যেমন বিডি যেটা দেখালে, এটাতে অনেকগুলা ইয়ে দেওয়া। এখন যদি আমরা যদি কনভার্সন ট্র্যাকিং করতে যাই সেক্ষেত্রে আহ, এই আপনার আহ, সমস্যা হবে কিনা, মনে করেন আমার কোনো ওয়েবসাইটের মধ্যে ওয়ার্ড পেজ। আপনার কথাটা ক্লিয়ার আপনি, না, আরেকবার কষ্ট করে বলেন তো। আমি বলতেছিলাম যে এই যে ওয়ার্ড পেজ এবং শপিফাই যে এটা হলো আমাকে আমাদের দেখালে হ্যাঁ ফেসবুক অ্যাক্সেসের ক্ষেত্রে, কিন্তু এখানে আপনি যেমন এই ভিডিও ওয়েবসাইটটা ওপেন করে যেন সিএমএস দেখাবেন, এখানে অনেকগুলা আহ, ইয়ে দেওয়া আছে, মানে ওয়ার্ড পেজ বা ওই যে হ্যাঁ, কয়টা নাম বললেন। মাজেন্টো, মাজেন্টো পিএসপি, হ্যাঁ। তো যদি আমাদের কোনো ওয়েবসাইট এরকম ক্লায়েন্টের পেয়ে থাকি যে অনেকগুলো ওয়েবসাইটের আমরা দেখলাম যে এটা এভাবে আছে, সেক্ষেত্রে কি আমরা এই ওয়ার্ড পেজ দিয়ে শুধু ইয়েটা করলে হবে কি? হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে জানাবেন। সেক্ষেত্রে যদি ওয়ার্ডপ্রেস, যদি সিএমএ যদি অনেকগুলো হয়, হ্যাঁ, যেমন মাজেন্টো, ওয়ার্ডপ্রেস, তোমার হচ্ছে লারাভেল, এই ধরনের যদি কোনো কিছু হয় আমাকে জানাবেন। আচ্ছা, বুঝতে পারছি। স্যার এটা কি আমাকে এখন দিবেন? হ্যাঁ হ্যাঁ, আপনি জিমেল দেন। স্যার আমি আপনাকে জিমেলটা দিছি, দেখেন মেসেজ। ভাই আচ্ছা কোথায়? স্যার আমার একটা কথা ছিল স্যার, আপনি যে ইউটিউব মার্কেটিং ক্লাসটা শিখিয়েছেন, তো আমি তো মোটামুটি অনেক ইংরেজিতে ভালো, তো আমি কি এখন ক্লায়েন্ট খুঁজতে পারি? এখনো ক্লায়েন্ট, আপনি কোন ব্যাচে আছেন? আমি স্যার এই যে এখন রানিং বেসে আছি, 14 নম্বর বেস। আপনাদের তো ক্লায়েন্ট হান্টিংটা আসবে কিছুদিন পরে ভাইয়া, আপনি আমাকে পার্সোনালি মেসেজ দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, আপনি আমাকে একটু কষ্ট করে হলো আমার মেসেজে জিমেল অ্যাক্সেসটা দিয়ে দেন। আপনার মেল আসে নাই। স্যার চ্যাট বক্সে তো দেখেন আমি দিছি। হাবিবুর রহমান ভাই পাইলাম, হাবিব ও জুমের চ্যাট বক্সে দিয়েছেন। জি জি। আচ্ছা ঠিক আছে। আমি একটু লগ ইন করবো, একটু দেন কষ্ট হলো। আমি এখনই পাঠাচ্ছি, আয়েশা আপু বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো। আমার প্রশ্নটা আজকের ক্লাস নিয়ে না, গত ক্লাসে ওই যে ডাইনামিক অ্যাডটা আমি বুঝেছিলাম, হুম। কিন্তু অ্যাড গ্রুপ যেটা ওই যে মেন ওমেন যে লারিব থেকে নিয়ে নিয়ে করেছিলেন, ওইটা আমি রেকর্ড ক্লাসটা দেখলাম কিন্তু বুঝতে খুব একটা পাচ্ছি না ওইটা। ওটা হচ্ছে মাল্টিপল অ্যাড গ্রুপের বিষয় ছিল, জি ঠিক জি। আছে।
মাল্টিপল অ্যাড গ্রুপ আমরা কেন করব? মাল্টিপল অ্যাড গ্রুপ করব যদি মাল্টিপল ক্যাটাগরির প্রোডাক্ট হয়। আমি বিষয়টা আরেকটু দেখাচ্ছি, দেখেন। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি বুঝেছি যে ওই ক্যাটাগরির হলে করব, কিন্তু ওই যে কিভাবে ওটা ইয়া করছেন ওটা বুঝতে পারছি না। আর যেটা প্র্যাকটিস করছি ওইটা সেভ থাকছে না কেন, মানে 25টা বারবার দেখাচ্ছে যে এরকম 25টা সেভ আছে, ওইগুলা কি ডিলিট করা যাবে? আহ, ওইটা হ্যাঁ জানছি হ্যাঁ, আর কি। সেটা আপনি করতে পারবেন। ডিলিট করে দিব? হ্যাঁ, আচ্ছা। সেটা আপনি করতে পারবেন। আপনি বুঝিনি, আপনার আপনার প্রথম কোশ্চেনটা বুঝি নাই, আপনি কি বললেন? আমি ওইটা কিভাবে অ্যাডটা রান করছেন এটা বুঝতে পারছি না, মাল্টিপল ইয়া নিয়ে কিভাবে ইয়া করছেন। মাল্টিপল মাল্টিপল তো আমরা করব। আমরা মাল্টিপল করার আগে আমাদের তো আগে একটা অ্যাড সেট হবে। হ্যাঁ, যেমন জি। ধরেন, যেমন ধরেন এটা একটা ক্যাম্পেইন। এই যে এইটা একটু এটা কিন্তু একটা ক্যাম্পেইন চলতেছে। বা ধরেন এই যে ক্যাম্পেইনটা যেটা আছে, এই ক্যাম্পেইন কিন্তু এটা, আমি কিন্তু ক্যাম্পেইনের মধ্যে আছি, আমি কিন্তু অ্যাড গ্রুপের মধ্যে নাই। তাহলে আমি যদি আর একটা অ্যাড গ্রুপ তৈরি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? অ্যাড গ্রুপের মধ্যে আসতে হবে, এই যে অ্যাড গ্রুপে ক্লিক করতে হবে। আমি অ্যাড গ্রুপে ক্লিক করলাম, আমি এখন কিন্তু অ্যাড গ্রুপ পর্যায়ে আছি। অ্যাড জি। গ্রুপ পর্যায়ে থেকে এই যে উপরের দিকে যে প্লাস বাটনটা আছে, এই প্লাস বাটনে ক্লিক করলে আপনি আর একটা অ্যাড গ্রুপ তৈরি করতে পারবেন। এটা কি এখন আলাদা আলাদা পাবলিশ করা লাগবে না? আলাদা আলাদা পাবলিশ তো আপনি ডানে ক্লিক করলেই ওই অ্যাড গ্রুপটা ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, এটা ক্রিয়েট হয়ে গেল, তারপরে তখন আমি আহ, যেভাবে যা সেট করার করলাম সবকিছু। হ্যাঁ, করে আপনি ক্যাম্পেইন পাবলিশ করে দিলেন। ক্যাম্পেইন পাবলিশ করে দিলেই সবগুলো অ্যাড গ্রুপে পাবলিশ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, মানে আমি একটা একটা করে এভাবে অ্যাড গ্রুপ থেকে নিয়ে নিয়ে করব আর পাবলিশ করব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ও এখন আচ্ছা, এটা আমি যখন বুঝতে এখানে অ্যাড পারছিলাম না। গ্রুপটা যখন আমি এখানে অ্যাড গ্রুপটা তৈরি করতে যাচ্ছি, এখন আমাকে বলতেছে তোমার এখানে তিনটে ক্যাম্পেইন আছে, কোন ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড গ্রুপ তৈরি হবে? আমি দিলাম এই ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড গ্রুপ তৈরি হবে। এই যে ও আমাকে এখন আচ্ছা অ্যাড গ্রুপ আচ্ছা। ক্রিয়েট করার পর্যায়ে নিয়ে আসতেছে। ও নিউ অ্যাড গ্রুপ, এই যে অ্যাড গ্রুপে আমাকে এখন অ্যাড গ্রুপের নাম দেবো, বাকিগুলো করে আমার আরেকটা অ্যাড গ্রুপ তৈরি হয়ে যাবে। এই হলো বিষয়। জি জি। জি ভাইয়া বুঝেছি, না বুঝলে আবার বলবো। হ্যাঁ, রবীন দেবনাথ ভাই, আপনাকে তো মনে হয় আমি অ্যাক্সেস দিছিলাম। যারা অ্যাক্সেস পেয়েছেন আপনারা অ্যাক্সেসের জন্য মেল দিয়ে না। রবীন্দ্রনাথ আপনার অ্যাক্সেস সেন্ট। আরিফুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি, আমি ভাই আইয়াও গুগল অ্যাকাউন্ট থেকে যেন ট্যাক্স কাটে, এটা কত পার্সেন্ট কাটে? গুগল থেকে ট্যাক্স তো 40%, সরি ও আচ্ছা আচ্ছা। 50%। কেন, কোনো ইয়া করতেছে আপনার কি? ইয়া লাগবে নাকি? আপনার ওই যে গুগল থেকে ট্যাক্স কাটবে না, আপনার একটা বিন নাম্বার আছে, যে বিন নাম্বারটা কিনতে পাওয়া যায় কিন্তু, আপনার কি জানেন কিনা? কিনা আমার কাছে একটা আছে, এটা দিছি, তবে নিছি এখন একুরেট ভাবে নিল নাকি ওইটা হ্যাঁ বলতে হ্যাঁ, পারতেছি নিচে না। যদি নিয়ে থাকে তাহলে ওইটা দিয়েই হবে। জাস্ট আপনি যখন ট্রানজাকশন হবে তখন দেখবেন যে আপনার ইয়ে কাটছে কিনা, ভ্যাট কাটতেছে কিনা। ও আচ্ছা ঠিক আছে। আর ইয়াও ভিডিও ডিউরেশন কতটুকু হইতে পারে? কোন ভিডিও? মানে আমি যেই একটা দিব ওইটা কতটুকু লম্বা হইতে তিন পারে আর মিনিট কি? 3 মিনিটেই 3 মিনিটের কম রাখবেন তাহলে ভালো হবে। ও এরকম বলতেছে যেন একটা বয়ান দেওয়ার জন্য আর কি, ফুল একটা বয়ান, তো এই জন্য আমি কি করতে পারি? সেক্ষেত্রে তো করার কিছু নাই, যদি সর্বোচ্চ চেষ্টাটা আমাদের 3 মিনিটের কম করলে ভালো হয়। কিন্তু আরো যদি বেশি হয়, এর উপরে যদি বেশি হয়, তাহলে করার কিছু নাই। তাহলে ওটা ওভাবেই করতে হবে। না, ক্লায়েন্ট এরকম আর কি রিকমেন্ডেশন করতেছে তো। সমস্যা নেই, আপনি করেন। ও আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম। ওকে, তাহলে ঠিক আছে। আমাদের পরবর্তী ক্লাস, আমাদের নেক্সট যে পার্টটা আছে এটা আমাদের দেখবো। পরবর্তী ক্লাস হচ্ছে আমাদের মঙ্গলবার, আগামীকাল সাপোর্ট ক্লাস আছে। বা আপনারা যারা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাবেন, ওয়েবসাইট ক্রিয়েট করতে যদি কোনো ত্রুটির মধ্যে পড়েন, তাহলে গ্রুপে জানাবেন। এবং সেই সাথে আগামীকাল সাপোর্ট ক্লাস দেবো 2টা থেকে 3টা 1 ঘন্টা, এবং রাত 8টা থেকে 9টা 1 ঘন্টা, এই সময়গুলোতে সাপোর্ট গুলো নেবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।